প্রতিদিন যে ৬-৭ হাজার ছাত্র দলের গুন্ডা সারা বাংলাদেশ থেকে এখানে আসতেছে, শিবিরের যে সাংগঠনিক নির্দেশনা আছে, হিজবুত তাহরিরের যে সাংগঠনিক নির্দেশনা আছে, তারাই অ্যাটাকটা করছে। কারণ ছাত্রলীগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেলা রেস্টুরেন্টের উপরে আজকে শিবির বিএনপি হামলা করেছে। ছাত্রলীগ চাইলে ওদের ফু দিলে 5 মিনিট টিকবে না, 5টা মিনিট দাঁড়াতে পারবে না। সবকিছু সিসিটিভি আছে, সবাইকে চিহ্নিত করতে পেরেছি। গত 1 সপ্তাহ আমরা ধৈর্য ধরেছি। আমাদের নেতা কর্মীদের প্রহত করা হয়েছে, আমাদের নেতা কর্মীদের মারা হয়েছে, আমরা করেছিলাম। ওরা এখন একটা টপিক পাইছে, সাধারণ শিক্ষার্থীদের উপর ভর করে তারা এই আন্দোলনে ঢুকে প্রতিনিয়ত ছাত্রলীগের নেতা কর্মীদের সামনে আসছে। গতকালকে আমরা অনেক ধৈর্য ধরেছি, গত 1 সপ্তাহ আমরা ধৈর্য ধরেছি। আমাদের নেতা কর্মীদের প্রহত করা হয়েছে, আমাদের নেতা কর্মীদের মারা হয়েছে, আমরা করেছিলাম। আমরা বৃহত্তর স্বার্থে আমরা কোনো কথা বলিনি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বারবার ছাত্রলীগের সাথে সংঘর্ষ করার জন্য একটা পক্ষ গত 8-10 দিন ধরে চেষ্টা করছে। আপনারা জানেন যে কোটা নিয়ে আমাদের পৃথক কর্মসূচি আছে এবং আমরা হল হলে ছাত্রলীগের নেতা কর্মীদেরকে নির্দেশনা দিয়েছি আমরা আমাদের মতো থাকবো, তারা তাদের মতো থাকবে। কিন্তু এই যে ছাত্র দলের গুন্ডারা প্রতিদিন যে ৬-৭ হাজার ছাত্র দলের গুন্ডা সারা বাংলাদেশ থেকে এখানে আসতেছে, শিবিরের যে সাংগঠনিক নির্দেশনা আছে, হিজবুত তাহরিরের যে সাংগঠনিক নির্দেশনা আছে, তারাই অ্যাটাকটা করছে। আপনারা জানেন যে বিজয় ৭১ হলে বঙ্গবন্ধু হলে সুদূষণ আক্রমণ করা হয়। পরবর্তীতে ছাত্রলীগের নেতা কর্মীরা তখন তারা দুপুরে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিল, এই অবস্থা তাদের উপর আক্রমণ করে। ছাত্রলীগের নেতা কর্মীরা যখন একত্রিত হয়ে ধাওয়া দেওয়ার পর 5 মিনিট তারা পালিয়ে যায়। এবং আমরা বলতে চাই যে এটা অনেক টলারেট করছি, আমরা আর টলারেট করবো না। সবকিছু সিসিটিভি আছে, সবাইকে চিহ্নিত করতে পেরেছি। একটা কিছু মনে রাখতে হবে, যারা এখানে ম্যাক্সিমাম যারা আক্রমণ করছে বহিরাগত, ওরা আপনার ছাত্র দলের প্রত্যেকটি পর্যায়ে নেতা কর্মী সেখানে আছে এবং শিক্ষার্থী এখানে 20%, এবং সবাইকে চিহ্নিত করা হয়েছে এবং আমরা তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করবো এভরিওয়ান। কারণ এখানে তো বিজয় ৭১ হলের সামনে তো কারো কোনো বিরোধ নাই, সুদূষণের সাথে তো কারো কোনো বিরোধ নাই। ছাত্রলীগের নেতা কর্মী আমরা তো কারো মারি নেই, কারো তো আমরা বাধা দেয়নি। আমরা আমাদের কর্মসূচি পালন করতেছি, তারা তাদের কর্মসূচি পালন করতেছে। তাহলে সংঘর্ষ কিসের সংঘর্ষ? আমরা কি রাজু ভাস্কর্যে তাদের আজকে যে সমাবেশ, সেই সমাবেশে গিয়েছি? রাজু ভাস্কর্য সমাবেশে যায়নি। তারা সমাবেশ শেষ করে আমাদের হলগুলোতে আক্রমণ করছে। বিশ্বাস করেন আমরা অনেক ধৈর্য ধরছি। ছাত্রলীগ চাইলে ওদের ফু দিলে 5 মিনিট টিকবে না, 5টা মিনিট দাঁড়াতে পারবে না। এই সক্ষমতা কারো নাই এই ক্যাম্পাসে, কিন্তু আমরা অনেক ধৈর্য ধরছি, আমরা আর ধৈর্য ধরবো না। এবং এখন এটা সাধারণ শিক্ষার্থী আর অন্যান্য বিষয় জড়িত নাই। দিস ইজ এ ফাইট বিটুইন ছাত্রলীগ এবং ছাত্রদল, শিবির, অন্যান্য যারা গোষ্ঠী আছে। এখন এটা ছাত্রলীগের সাথে আদর্শ দলের সাথে, শিবিরের সাথে। আমি বলবো সাধারণ শিক্ষার্থী আছেন, আপনাদের আন্দোলন নষ্ট হয়ে গেছে, নষ্টদের অধিকারে চলে গেছে। আপনারা আপনাদের ঘরে ফিরে যান। আর ছাত্রদল, শিবির তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগই মোকাবেলা করতে চলে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জড়ো হচ্ছে, যারা এই ন্যাক্কারজনক হামলা করেছে তাদের বিচার করতে হবে, আর নাহলে অন্যথায় এতে বাংলাদেশে আগুন জ্বলবে। কারণ ছাত্রলীগ সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জেলা রেস্টুরেন্টের উপরে আজকে শিবির বিএনপি হামলা করেছে।